হ্যালো গাইস, তো আজকে আমি বানাচ্ছি কারি, পকোড়া কারি আজকে আমি বানাচ্ছি। তো দেখো, এখানে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর অল্প বিউলির ডাল। তো এই বিউলির ডাল আর মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এই দুটো মিশিয়ে আজকে আমি বড়া কারি বানাবো। তো এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম, আর মিক্সার জারে আমি এই মুগ ডাল আর বিউলির ডালটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে একটু হিং দেব, একটু নুন দেব, মানে লবণ দেব, হিং দেব, কটা কাঁচা লঙ্কা দেব, একটু আদা দেব, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তার সাথে অল্প ধনেপাতাও দেব। তারপর দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। তারপর দেব এখানে লবণ, মানে নুন স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দেব আমি কটা কাঁচা লঙ্কা। তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা অল্পটুকু ধনেপাতা। আর তারপর এখানে দিচ্ছি এই যে আদার টুকরো, কয়েক টুকরো আদা। তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ধনেপাতা সামান্য পরিমাণ। তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, ম্যান্ডেটারি না। তো সব কটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখো, আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি চলো পেস্টটাকে ঢেলে নিই। এই যে আমার পকোড়ার জন্য এগুলো সবকটা আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি সব দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে পকোড়া ভেজে তুলব। খুব বেশি লাল করব না, নালে শক্ত হয়ে যাবে। হালকা লাল লাল করে ভেজে তুলব। তারপরে দইয়ের যেটা বেটার থাকবে, কারি যেটা বানাবো, তার মধ্যে এই পকোড়াগুলো দিয়ে দেব। তখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ছোট্ট ছোট্ট করে এবার আমি পকোড়াগুলো সব ভেজে তুলব। এবার পকোড়াগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে ডাল বাটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম বলে কালারটা দেখো একটু গ্রিন গ্রিন কালার হয়েছে পকোড়াগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। তবে কারি পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে টমেটো কুচি, আদা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি নিয়ে নিলাম আমুলের টক দই। আর আমি এবার আমুলের টক দইটার সম্পূর্ণটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে আমি ডালের কাঁটার সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, আমরা ঠিক যেভাবে ঘোল বানাই। কারণ দইটা যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি কারিটা ভালো হবে, মানে ডেলা ডেলা দানা দানা থাকবে না। এই যে দইগুলো সব ঢেলে নিয়েছি। তো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দইটা অনেকটাই ঘন আর জল তো দিতেই হবে। এটা ঘোলের মতো ভালো করে ডালের কাঁটার সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। কারণ হচ্ছে এটা যতটা, যখন আমি এটা বানাবো তো যতটা জাল হবে, তো জাল হতে হতে কোয়ান্টিটি এমনিতেই কমে আসবে। তাই এটার মধ্যে জল তো মেশাতেই হবে, কেন দইটা তো অনেকটাই ঘন, তোমরা দেখতেই পেয়েছো। আর জল তো দিতেই হবে। তো এবার আমার এই যে ঘোল রেডি হয়ে গেছে দইয়ের, তার মধ্যে
অল্পটুকু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তো এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে সব তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভেজে আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মশলা কি কি আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কাও আছে। আর এই যে এখানে দইয়ের ঘোল তো রেডি আছে, সব রেডি করে নিয়েছি। কারি পাতা আছে, আর এখানে যা যা লাগবে যে টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আছে। এবার আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে। আর এবার আমি দেব গোটা জিরে, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপর দিয়ে দেব এখানে কারি পাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু সামান্য সর্ষে। তো এই যে আমি কারি পাতা ধুয়ে রেখেছিলাম, এই যে কারি পাতাটা দিয়ে দিলাম। এবার আমি একটু সামান্য পরিমাণ একটু সর্ষে দিলাম। ফোড়নটা যত ভালো হবে ততই দেখবে গন্ধটাও সুন্দর হবে। এখানে একটু আদা কুচিও দিয়ে দিলাম, আর টেস্টটাও একটু অন্যরকম হবে। তারপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তার জন্য একটু কাঁচা লঙ্কা কুচিও দিলাম। কারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে। তো এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, যেগুলো আমি সব কুচি করে রেখেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলেই তারপর দিয়ে দেব টমেটো কুচি। তো এই যে একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। তাই বললাম যে কারির মধ্যে ফোড়নটা যত বেশি ভালো হবে তত বেশি খেতে টেস্টটাও হবে। তো এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এই যে শুকনো কারি পাতা, আমি কারি পাতা একটু শুকনো কারি পাতাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এইভাবে কারি পাতাকে শুকিয়ে কৌটোতে ভরে স্টোর করে রাখতে পারবে। অনেক সময় আমরা অনেক খাবারে কারি পাতা ব্যবহার করি। তো এমনি গাছ থেকে পেড়ে এনে রেখে দিলে বেশি দিন হয়তো কারি পাতাটা টাটকা থাকে না, তাই ওটাকে শুকিয়েও রেখে দিলে, এইভাবে কৌটোতে ভরে রেখে দিলে অনেক দিন কারি পাতা নষ্ট হয় না, অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। তো এই যে আমি অল্পটুকু শুকনো কারি পাতাও দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখো এবার লাল লাল হয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দইয়ের ঘোলটা দিয়ে দিলাম। তো দইয়ের ঘোলটা তো দিয়ে দিলাম। তারপরে এবার আমি কম আঁচে নেড়ে নেড়ে যখন হলুদ হয়ে আসবে রঙটা আর গাঢ় হয়ে যাবে, তারপরে আমি ভেজে রাখা কারি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। তারপর আমার এই কারি পকোড়া রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ টমেটো, পেঁয়াজ যা যা দিয়েছিলাম, ভালো করে নাড়তে থাকবো।
এটা কম আঁচে যত বেশি জাল হবে তত বেশি গাঢ় হয়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তোমরা চাইলে এই কারিটা বাসমতি রাইসের সাথে খেতে পারো বা রুটির সাথেও খেতে পারো, আর শুধু শুধুও খেতে পারো, সব কিছুর সাথেই খাওয়া যায়। তবে এটা যদি ভাতের সাথে খাও তাহলে ওই বাসমতি চালের ভাতের সাথেই বেশ ভালো লাগে খেতে। এই যে আমি এবার পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। তো আমার কারি পকোড়া রেডি। তো চলো এবার আমি সার্ভ করে একটু টেস্ট করে নিই। ভাতের সাথে খেতে হলে নর্মাল চালের ভাতের সাথে না খেয়ে তোমরা বাসমতি চালের ভাতের সাথে খাবে, দেখবে ওটা বেশি টেস্ট হয়, খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এমনি ভাতের সাথেও খেতে পারো, সেরকম কোনো ব্যাপার না। তো চলো এবার আমার পকোড়া কারি রেডি হয়ে গেছে। এই যে তোমরা ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছ। তো চলো এবার সার্ভ করে নিই। আর গরম গরম এই পকোড়া কারিটা একটু টেস্ট করে দেখি। তো আমি ভাত আর অল্প রুটি দুটোর সাথেই টেস্ট করে দেখব। তো এখন তো গরম পড়ে যাচ্ছে, আর এই গরমে দেখবে দইয়ের আইটেমগুলো বেশ ভালোই লাগবে খেতে। যেমন দই দিয়ে কারি, কারি পকোড়া, দই দিয়ে রায়তা, দইয়ের ঘোল। তো এইসবই বেশি ভালো লাগবে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।